জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এদের বোলিং তোপে বাংলাদেশের ব্যাটসম্যানরা কি টিকতে পারবে? ব্যাটসম্যানদের কথা জানি না, তবে আমার কাছে মনে হয় বিসিবির উচিত এই বলের এগেনস্টে নাহিদ রানা, তাসকিন, এবাদত হোসেন এই তিনজনকে দাঁড় করিয়ে দেওয়া। তাহলে সমানে সমানে বোলিং ইউনিটে টেক্কাটা দিতে পারবে বাংলাদেশের বলাররা। এটা আমি মোটামুটি কনফার্মলি বলতে পারি, কারণ তারা যে ধাঁচের বল করে বিশ্বমানের বল, তাতে কোনো সন্দেহ নাই। তবে বাংলাদেশের ব্যাটসম্যানরা মূলত বাংলাদেশ দলটাকে ভোগাবে, এটা আপনারা সবাই জানা রাখেন। তবে বলাররা বাংলাদেশ দলটাকে অনেক উঁচু স্থানে নিয়ে যাবে অস্ট্রেলিয়ার এই দুইটা টেস্টে, সেটা আপনারা অবশ্যই অবশ্যই মনে রাখেন। একেবারে সত্যকার অর্থেই ম্যাচ শুরু হলে ব্যাপারটা বুঝতে পারবেন। বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার টিম হাই ভোল্টেজ দুইটা টেস্ট ম্যাচ খেলার জন্য একাদশটা ঘোষণা করেছে। মোটামুটি অলরেডি আপনারা সবাই ব্যাপারে অবগত আছেন। ভিডিওটা করার উদ্দেশ্য বাংলাদেশের আসলে এই স্কোয়াডের ঠিক এগেনস্টে কোন ধরনের স্কোয়াডটা আসলে তৈরি করা উচিত, যেহেতু আসলে অস্ট্রেলিয়ার মাটিতে খেলা এবং সেখানে অস্ট্রেলিয়ার টিম অলমোস্ট 5টা বা 6টা পেস বোলারকে একাদশে রেখে তারা কিন্তু একাদশটা সাজিয়েছে। প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড, ক্যামেরন গ্রিন, এরপরে মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, বনু ওয়েবস্টার, তারা কিন্তু মাত্রা অতিরিক্ত আগুন ঝরা বলটা করতে পারে। সেই জায়গায় প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড এবং জশ হ্যাজেলউড এবং মিচেল স্টার্ক এদের নাম শুনলেই কিন্তু আসলে শরীরের মধ্যে একটা কাঁপন চলে আসে অস্ট্রেলিয়ার জন্য, আসলে সত্যিকার অর্থেই। সো এই জায়গাটাতে বাংলাদেশ দল আমার কাছে মনে হয় বর্তমান সময় বাংলাদেশ দলের যেই পেস ইউনিট, এই পেস ইউনিটটা অস্ট্রেলিয়ার বলারদের এগেনস্টে বা বলারদের সাথে সমানভাবে টক্কর দিতে পারবে, একেবারে সমানে সমানে টেক্কা দিতে পারবে, এতে কোনো সন্দেহ নাই। আমার কাছে পার্সোনালি এটা মনে হয়। ব্যাটিং ইউনিটটাই বাংলাদেশের যত দুর্দশার কারণ, ব্যাটিংটাই মূলত বাংলাদেশকে ভোগাবে অস্ট্রেলিয়ার এই সিরিজটাতে। অস্ট্রেলিয়ার এই সিরিজের ব্যাটারদের নাম যদি আপনাদেরকে একটু স্মরণ করাইয়া দিই: লাবুশেঞ্জ আউটস্ট্যান্ডিং, অ্যালেক্স ক্যারি, জশ ইংলিশ, টার্ভিস হেড, স্টিভেন স্মিথ, আসলে কাকে রেখে আপনি কাকে বাদ দিবেন? সো বাংলাদেশের আমার কাছে এই মুহূর্তে মনে হয় এই সিরিজটা নাহিদ রানা খেলতে পারবে কিনা আমি অনেকটা সংশয়, কারণ তিনি যেভাবে ইনজুরিতে পড়েছে এখন পর্যন্ত শিওর না। তবে এই সিরিজটাতে নাহিদ রানাকে অনেক 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 বেশি প্রয়োজন। নাহিদ রানা, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, এই তিনজন সিমারকে বাংলাদেশের একাদশে রেখে যদি দলটা ঘোষণা করা হয়, এটা অবশ্যই বিসিবির কাছে একটা রিকোয়েস্ট থাকবে। অস্ট্রেলিয়ার এই মাটিতে নাহিদ রানা, তাসকিন, এবাদত তাদের বলটা অনেক অনেক বেশি কার্যকরী হবে নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নাই। অস্ট্রেলিয়ার টিমটা একটা মাত্র স্পিনার রেখেছে, নাথান লায়ন, তিনি সবসময় অস্ট্রেলিয়ার একটা পরিচিত মুখ। এছাড়া লাবুশেঞ্জ, তিনি আসলে লেগ স্পিনারটা করতে পারে, টুকটাক তাদেরকে দিয়ে চালানো হবে। তবে তাদের স্কোয়াডটা দেখে এটুকু এনশিওর করা যায় যে এই উইকেট স্বর্গট অর্থাৎ ডারউইনের যে উইকেটগুলো হয়, সেই উইকেটগুলো অনেক বেশি পেস বান্ধব হয়, অনেক বেশি সুইং থাকে, অনেক বেশি আনইভেন বাউন্স হয়। সো স্পেসারদের জন্য এই মাঠটা আদর্শ। দ্যাটস ওয়াই তারা কিন্তু সেই চিন্তা করে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউডদের মতো বলারদেরকে একাদশে দেখে কিন্তু দলটা ঘোষণা করেছে। বাংলাদেশের যারা সিলেকশন প্যানেলে আছে আমার কাছে মনে হয় তাদের আসলে এই টিমটার এগেনস্টে একটা সিম প্যাটার্ন, একটা সিম বলারদেরকে আসলে তৈরি করে রাখা উচিত, যাতে করে আসলে একটা ব্যালেন্স ভাইব ক্রিয়েট করতে পারে। এবং বাংলাদেশের ব্যাটসম্যান যারা আছে তাদেরকে নিয়ে আসলে আমার কোনো সে নাই, তাদেরকে নিয়ে আমার বলার কিচ্ছু নাই। অনেকবার বলেছি, তারা যতই ভালো খেলুক, গোল্লা তারা মারবে, এটা নর্মালি একটা বিষয় থাকে। বাইরের দেশে আসলে তারা যা ইচ্ছা তাই খেলে, এটা আমরা জিম্বাবুয়ের এগেনস্টেও দেখেছি। সো বলারদেরকে নিয়ে বলার উদ্দেশ্য হচ্ছে অ্যাটলিস্ট যাতে অস্ট্রেলিয়া বলতে না পারে যে আমরা বাংলাদেশকে বলে কয়ে হারিয়েছি বা বাংলাদেশকে আমরা কোনো পাত্তাই দিচ্ছি না, এইটা যাতে অ্যাটলিস্ট ওরা বলতে না পারে। সেই ক্ষেত্রে নাহিদ রানা, তাসকিন, এবাদত হোসেন এই তিনজন তো থাকাটা মোস্ট প্রবাবলি থাকতেই হবে। এছাড়া তাইলে শরীফুলকে দলে রাখতে পারে, খালেদ আহমেদ, তাদেরকে দিয়ে আসলে স্কোয়াডটা ঘোষণা করা উচিত বাংলাদেশের প্রেক্ষাপটে।
সো আমি জানি না আসলে বিসিবি কি প্ল্যানিং করছে বা টিম সিলেকশনে যারা আছে তারা কি প্ল্যানিং করছে। তবে অস্ট্রেলিয়া যে স্কোয়াডটা ঘোষণা করেছে এটা বাংলাদেশের জন্য একটা বার্তা বটে। বাংলাদেশ দলের জন্য অবশ্যই যারা সিলেকশনে আছে তাদের জন্য একটা ভালো সুযোগ তৈরি করেছে। কারণ অস্ট্রেলিয়া অলমোস্ট প্রায় 20 দিন আগে আসলে তাদের দলটা ঘোষণা করেছে। যেহেতু অগাস্টের 13 তারিখে প্রথম ম্যাচ, সেই ক্ষেত্রে আজকে হলো মাত্র 21 তারিখ, অর্থাৎ প্রায় 20 দিনের কাছাকাছি কিন্তু একটা সময় পাচ্ছে। তো এই সময়ের মধ্যে বাংলাদেশের কিন্তু সুযোগ আছে ওই ধরনের একটা স্কোয়াড তাদের সামনে ঘোষণা করা, যেটা আসলে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার ম্যাচটাতে একটা ব্যালেন্স হয়। অস্ট্রেলিয়ার এগেনস্টে অস্ট্রেলিয়ার মাটিতে জেতা টু টাফ যদি সেই দলটা হয় বাংলাদেশ। বড় কথা বলে লাভ নেই, সত্যটা বলতেই হবে। তবে ড্র করার পসিবিলিটি আমার কাছে মনে হয় বাংলাদেশের পক্ষে সম্ভব। তবে সেই পরিমাণে ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে, বোলারদের নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই। কারণ আমি আশা করব তারা খুব ভালো মানের বলটা করতে পারবে, রিসেন্ট ফর্ম তাই বলছে। সো ব্যাটার যারা আছে যাদেরকে আসলে একাদশে রাখা হবে, সেই ব্যাটসম্যানগুলো যদি চমৎকার কিছু খেলতে পারে, দুই একটা যদি সেঞ্চুরি আসে, আমার কাছে মনে হয় বাংলাদেশ দলের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ হতে পারে। সো আমি জানি না বাংলাদেশ দলের একাদশে আসলে কোন ধরনের সীমাদেরকে রাখা হবে। পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি এবাদত যদি একাদশে থাকে এবং নাহিদ রানা যদি একাদশে থাকে, অবশ্যই তাদেরকে নিয়ে আলাদাভাবে একটা ভিডিও মেক করব। এই অস্ট্রেলিয়া দলের এগেইনস্টে তাদের আসলে তাদের কেন প্রয়োজন সেই বিষয়টা নিয়ে অবশ্যই। তবে এই মুহূর্তে যাচ্ছি, তবে আমার কাছে মনে হয় বাংলাদেশের অবশ্যই উচিত অস্ট্রেলিয়ার এই হাই ভোল্টেজ টিমের এগেইনস্টে বাংলাদেশকে একটা হাই ভোল্টেজ স্কোয়াড দাঁড় করিয়ে দেওয়া, যাতে করে সমান একটা টেক্কা দিতে পারে বাংলাদেশের এই দলটা। দেখা যাক বাংলাদেশ দলের স্কোয়াডটা আসলে কেমন হয়, সেই বিষয়ে পরবর্তী ভিডিওতে থাকছে আসার পর। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।